السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের এমন কোনো রোগ সৃষ্টি করেন নাই যে রোগের চিকিৎসা আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ তাআলা দুইটা জিনিসের উপর রেখেছেন। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে ব্যক্তির রোগের চিকিৎসা রেখেছেন। আরেকটা হচ্ছে কোরআন এবং হাদিসের বাহিরের রোগের চিকিৎসা, যেমন গাছগাছরা হতে পারে, বিভিন্ন পশু প্রাণী, এরকম আরও বিভিন্ন ধরনের আল্লাহ তাআলা যত মাখলুকাত বানিয়েছে মানুষের খেদমতের জন্য, সমস্ত মাখলুকাতের এই আল্লাহ তাআলা যে সমস্ত মাখলুকাতের দ্বারা মানুষের রোগের প্রতিহতের ব্যবস্থা রেখেছেন, ওই সমস্ত বিষয়ের দ্বারাও চিকিৎসা নেওয়া, এই জিনিসগুলোর মধ্যেও আল্লাহ তাআলা মানুষের রোগের চিকিৎসা রেখেছেন। এখন কথা হচ্ছে, একজন রোগীর চিকিৎসা করলে আসলে তার সুস্থ হতে কতদিন সময় নেয়? একজন রোগীর চিকিৎসা করার ফলে কিছু কিছু রোগী আছে, আজকে চিকিৎসা করছেন, আজকে থেকেই পরিপূর্ণ সুস্থ। এর উপর আর কোনোদিন জিন বা জাদু বদনজর এগুলাতে আক্রান্ত হয় না, বা ইনশাআল্লাহ হবেও না। যদি যাদের এই ধরনের বা এই বিষয়ের ভালো কাজ জানা আছে, এটা শুধু তারাই অনুধাবন করতে পারবে। আবার কিছু কিছু রোগী আছে, ১ সপ্তাহ পর্যন্ত রোগীর উপর মেহনত মুজাহাদা করলে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করেন। আরও কিছু কিছু রোগী আছে, আল্লাহ তাআলা ১ মাস যাবৎ চিকিৎসা করার ফলে রোগীকে সুস্থতা নিয়ামত দান করেন। আরও কিছু রোগী আছে, আল্লাহ তাআলা ২ মাস, ৩ মাস, ৪ মাস চিকিৎসা করার ফলে আল্লাহ তাআলা সুস্থ নিয়ামত দান করে। আবার যারা জটিল রোগে আক্রান্ত, যেমন জিন, জাদু বা কঠিন কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কারণে তাদের মাথায় সমস্যা হয়ে গেছে বা মানসিক সমস্যা হয়ে গেছে বা পাগল হয়ে গেছে, ১০ বছর ১৫ বছর পাগল হয়ে গেছে, ওই সমস্ত পাগলগুলার চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় ১ বছর, ১.৫ বছর, ২ বছর সময় নেয়। আবার তাদের কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি সময়ও নেয়। তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়, আল্লাহ তাআলা সুস্থ নিয়ামত দান করেন। বললাম না, এমন কোন রোগ আল্লাহ সৃষ্টি করেন নাই যে রোগের চিকিৎসা আল্লাহ দেন নাই। কথা হচ্ছে, সঠিক পদ্ধতিতে চিকিৎসা করতে পারলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সুস্থ নিয়ামত দান করে। সব কথার মূল কথা হচ্ছে, আল্লাহ তাআলা যাকে যতদিন সময়ের উসিলায় সুস্থতা নিয়ামত রাখছেন, তাকে ততদিন সময় অপেক্ষা করার পরেই আল্লাহ তাআলা তাকে সুস্থ নিয়ামত দান করবে। এটা হচ্ছে মূল কথা। এখন কেউ সরাসরি প্রথম সাক্ষাতেই আজীবনের জন্য চিকিৎসা করে ফেলবে বা গ্যারান্টি, এরকম কেউ বলতে পারবে না। নিজের হায়াত মউত এটার গ্যারান্টি কেউ যেমন দিতে পারে না, কোনো রোগী চিকিৎসা কতদিন সুস্থ হবে না হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে রোগীদের মনোবল বাড়ানোর জন্য একজন চিকিৎসক রোগীদের মনোবল বাড়ানোর জন্য তাদেরকে হিম্মত দেওয়া, সাহস জুগিয়ে দেওয়া, যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন, কোনো টেনশন নাই, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। এর চেয়ে কত কঠিন কঠিন রোগী আল্লাহ তাআলা সুস্থ করে দিছে, এরকম কিছু কথা বলে রোগীদের দিলের মধ্যে সাহস দিবেন। সময়ে কিছু কিছু সময় দেখা যায়, আপনার রোগীর উপরে যে পরিমাণ কঠিন রোগ আছে, এই রোগের চিকিৎসা করার আগে আপনি যখন তাকে একটা সাহস দিবেন বা হিম্মত দিবেন বা হিম্মত দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার এই সাহসের দ্বারা বা সাহসীমূলক কথাবার্তার দ্বারা রোগী ৫০% সুস্থ হয়ে যায়। যাই হোক, আমার আসল কথা ছিল এটাই, যে আসলে একজন রোগী চিকিৎসার ফলে কতদিন সময় নেয় সুস্থ হওয়ার, এই বিষয়টা মুখতাসার বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছি। আর তারপরেও যদি কোনো হজরতের বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়, আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন, অথবা আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন। আমরা সম্পূর্ণ পরিপূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
শুধুমাত্র তাদেরকেই বোঝানোর চেষ্টা করব পরিপূর্ণভাবে যারা এই জগতে সফলতার সাথে কাজ করতেছেন। আর যারা একদম নতুন তারা হয়তো প্রাথমিক বিষয়গুলো বললে নাও বুঝতে পারেন। যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু এবং সঠিকভাবে চিকিৎসা করার এবং চিকিৎসা দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।